আমরা ক্যালেন্ডার আগের দিন যতদূর পর্যন্ত কমপ্লিট করছি তারপর থেকেই এখন দেখাচ্ছি, কেমন? যারা আগের ক্লাসটি দেখোনি দেখে নেবে। তাহলে আজকে আমরা কি শিখবো, যে যে কোনো সাল অর্থাৎ কোন বছরের সাথে তার ক্যালেন্ডারটা সেম আসবে। তো দেখো নিয়ম আমি বলে দেই, একদম সিম্পল। আমি একটা কোশ্চেন দেখাবো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি ইয়ার হচ্ছে দু রকমের, একটা হয় লিপ ইয়ার, আর একটা হয় কি নন লিপ ইয়ার। একটা হয় লিপ ইয়ার আর একটা হয় কি নন লিপ ইয়ার। একটা জিনিস মাথায় রাখতে হবে শুধু, তাহলে সমস্ত কোশ্চেন উত্তর সম্ভব। কি, এই যে লিপিয়ার, লিপিয়ারের সেম, লিপিয়ারের সেম কিন্তু লিপিয়ারই হবে, নন লিপিয়ারের সেম কিন্তু নন লিপিয়ারই হবে, নন লিপিয়ারই হবে। কারণ লিপিয়ারের সেম তো নন লিপিয়ার হতে পারে না, বা নন লিপিয়ারেরটা লিপিয়ার হতে পারে না। 2004 সালের সেম ক্যালেন্ডার, যেহেতু 2004 একটা লিপিয়ার, তাহলে 2004-এর যেই লিপিয়ারই হোক না কেন সেটা অবশ্যই কি হতে হবে, অবশ্যই লিপিয়ার। তো এর একটা ডিটেলস মেথড রয়েছে, তোমাদের কি ডিটেলসটা দেখাবো নাকি শর্টে দেখে উত্তর বলা যায় সেটা শেখাবো, বলো? দেখে উত্তর বলা যায় সেটা শিখতে চাও নাকি ডিটেলসে শিখতে চাও? দেখে উত্তর বলতে চাও না শর্টে? তাড়াতাড়ি একটু কমেন্ট করো। দেখো যে কোনো সাল দেওয়া থাকলে তুমি কিভাবে সলভ করবে, যদি কিনা সবার প্রথমে দেখবে সালটা লিপিয়ার কি নন লিপিয়ার। যদি দেখো সালটা লিপিয়ার, কিচ্ছু করার দরকার নেই, চোখ বন্ধ করে ওই সালের সাথে তুমি 28 যোগ করে দাও, যোগ করলে যা আসবে তাহাই হবে অ্যান্সার। 28 যোগ করলে যা আসবে তাহাই হবে অ্যান্সার। এবার যদি নন লিপিয়ার হয় তাহলে কিচ্ছু ভাবার দরকার নেই, চোখ বন্ধ করে তুমি তার সাথে 11 যোগ করে দেবে। কি বললাম? চোখ বন্ধ করে তুমি 11 যোগ করে দেবে। 11 যোগ করে যদি দেখো সালটা, ভালো করে বোঝো, 11 যোগ করার পর যদি দেখো সালটা লিপিয়ার হয়ে গেছে তাহলে তো হবে না, কারণ আমি জানি নন লিপিয়ারের সেম যদি নন লিপিয়ার হয় তাহলে ঠিক। যদি 11 যোগ করার পর দেখো লিপিয়ার হয়ে যায় তখন কিন্তু তুমি এই 11 যোগ করবে না, তখন যোগ করবে 6। তাহলে আমি অল্টারনেটিভ দিয়ে দিলাম 6, অর্থাৎ 11 অথবা 6 আমাকে যোগ করতে হবে। কেমন? 11 অথবা 6 আমাকে যোগ করতে হবে। ডিটেলস দেখাতে গেলে ঘন্টা চলে যাবে, দরকার নেই ডিটেলস। প্রত্যেকটা কোশ্চেন যখন হয়ে যাবে কেন তুমি করতে যাবে, তাই না? আরে ভাই দুটো দেখতে যেও না। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে, তোমাদের সমস্যা নেই। কারণ বেশি সহজ হয়ে গেলে আমি বুঝতে পারছি, যাই হোক তোমাদের একটু ডিটেলসটা দরকার। ডিটেলস দিয়ে দেবো, সমস্যা নেই, এখনই করাবো। কারণ যে সমস্ত কোশ্চেন দেখে উত্তর বলা যায় জীবনে কখনোই ভুল হবে না, জীবনে কখনো ভুল হবে না, তাহলে সেটা যখন তোমাদের দরকার হলো সেটাই দেখিয়ে দিচ্ছি, ডিটেল দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমি চাই টাইমটা সেভ করতে। তাহলে এখানে এখানে বলা হলো 2005, 2005-এর সাথে সেম ক্যালেন্ডার। সবার প্রথমে কত যোগ করবে 2005-এর সাথে? যদি তুমি 11 যোগ করো, নিয়ম অনুযায়ী প্রথমে 11 যোগ করতে বলা হয়েছে, তাহলে 2005-এর সাথে 11 যোগ করলে 2016। কিন্তু 2016 কিন্তু একটা লিপ ইয়ার, তাহলে এটা কিন্তু হবে না, হবে না। তাহলে 11 যোগ করা যাবে না, কত যোগ করব? তখন আমরা 6 যোগ করব। তাহলে 2005-এর সাথে যদি আমরা 6 যোগ করি কত আসবে? 2011। উত্তরটা কি আসবে? 2011 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? এর কোনো আর ভাই, ইজ এন এভরি কোশ্চেন, দুনিয়ার যত কোশ্চেন আসুক যখন হয়ে যাবে, তুমি কেন এখানে ডিটেলস করে সময় নষ্ট করবে? ডিটেলস দেখাচ্ছি, টেনশন করো না, ডিটেলস দেখাবো। আচ্ছা চলো এটা ডিটেলস দেখে নাও, ডিটেলস দেখে নাও। যেই সালটা দেবে সেই সালটা প্রথমে লেখো, দেখো ডিটেলস। 2005 একটা লিপিয়ার না নন লিপিয়ার? নন লিপিয়ার, তাহলে অর্ডে কত? 1। তারপরে কত? 2006 লিপিয়ার না নন লিপিয়ার? নন লিপিয়ার, অর্ডে কত? 1। তারপরে কত? 2007 লিপিয়ার না নন লিপিয়ার? নন লিপিয়ার, অর্ডে কত? 1। তারপরে কত? 2008 লিপিয়ার না নন লিপিয়ার? লিপিয়ার, অর্ডে কত? 2। তাহলে এবার কথা হচ্ছে এইভাবে কত দূর অবধি করবে, যত সময় না কিনা তোমার যোগফল, এই যে অড ডে, ভালো করে বুঝো, এই যে অড ডে আমি যা লিখছি এদের যোগফল আমাকে 7 করতে হবে, যোগফল 7। যদি 7 না হয় তাহলে তোমাকে 14 করতে হবে, যদি 14 না হয় তাহলে 21, যদি না হয় 28, যদি না হয় তাহলে কত? 35। এইভাবে তোমাকে যোগ করে দিতে হবে, যেখানে যোগফল এই যে হবে সেটাই হবে উত্তর, তার পরের সংখ্যা হবে উত্তর। তাহলে এবার কি করব? তাহলে এখানে দেখে নিচ্ছি, 2008 সাল হলো, তারপরে কত? 2009 সাল, কত হবে? অড ডে 1, কত এসছে একটু দেখি তো, 7 হলো কিনা? 1 2 3 4 5 6, হয়নি। আচ্ছা 2010 অড ডে কত? 1,
আচ্ছা তাহলে কত হলো, 1 2 3 4 5 6 7, আচ্ছা হয়ে গেছে। তাহলে এর পরের সাল কত, 2011। এই যে তাহলে 2011 হবে সেম। আরে ভাই তোমরাই তো সব বলো, তোমরা একবার বলো ডিটেলস, একবার বলো শর্ট। আমি তো সুন্দর করে শর্টটাই দেখিয়ে দিলাম, তোমাদের তো দুটোই লাগবে বললে। দেখো আমি সবসময় চেষ্টা করি বেস্টটা দেওয়ার, যে যেইভাবে করলে সব থেকে বেস্ট। আমি তো যেটা ডিটেলস করানোর আমি নিজেই করিয়ে দিই, তাই না? চলো আমি আর কিছু করার না, আমি প্রত্যেকটা ডিটেলস দেখাবো। একটু দেখেই নাও, কষ্ট করে দেখেই নাও। এবার হচ্ছে 2007। 2007 নন লিপিয়ার, যদি আমি 11 যোগ করি কত আসবে, 2018। 2018 কি নন লিপিয়ার, 2018 কি নন লিপিয়ার, 2018 ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু তোমাদের জন্য আমাকে ডিটেলস করতে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, তোমরাই যদি সবটা বলো আমি কি করব, আমি তো ডিটেলস দেখাতে চাইনি। তোমাদের দুটোই লাগবে, চলো ডিটেলস দেখো। তাহলে 2007 প্রথমে লিখবে, 2007, 2007-এর জন্য 1, 2008-এর জন্য কত 2, 2009-এর জন্য কত 1, 2010-এর জন্য কত 1, এইভাবে কত অবধি করবে, 7, 7 না হলে 14, গুনতে থাকবে, করতে করতে খাতার পেজ শেষ হয়ে যাবে, তারপরেও যদি তোমার ডিটেলস করার মানে ইচ্ছেটা যদি আউট হয়। 2011 কত হবে, 1, দেখে নাও, এটাই দেখাবো, আর দেখাবো না ডিটেলস। 2012 কত হবে, 2, কত হচ্ছে দেখি তো, 1 3 4 5 6 7 8, আমার লাগতো কত 7, কিন্তু হয়ে গেছে 8, তাহলে তো সর্বনাশ। আমার যোগফল দরকার ছিল 7, কিন্তু হয়ে গেছে 8, তাহলে কি করবো এখন, আবার 14 অবধি যেতে হবে, 14 অবধি যেতে হবে। চলো তাহলে 2013, 2014, 2015, তাহলে কত হবে 1, তাহলে 8 9 10 11 এসছে, তাহলে 2016, তাই তো 2017, দেখো কত এসছে, 1 3 5 4 5 6 8 9 10 11 12 13 14, এই দেখো এবার 14 মিলে গেছে, তাহলে 14 যখন মিলে গেল 2018 আসবে সেম। বোঝাতে পারলাম এবার? বোঝাতে পেরেছি? আচ্ছা আচ্ছা, শাশ্বতী বলছে শুনছি না ডিটেলস, আচ্ছা ঠিক আছে, শুনতে হবে না। চলো এর পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন কি আছে, 2028, শুধু সালটা দেখবে ভাই, লিপিয়ার কি নন লিপিয়ার। কি আছে, 2004 লিপিয়ার, তাহলে কত যোগ করবে, চোখ বন্ধ করে 28, কত আসবে, 2032, শেষ, 2032 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখাবো নাকি এটা? তাহলে 2000, এই দেখো 2004 থেকে, 2004 থেকে এইভাবে করে 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 না তোমাকে পাগল হয়ে যাবে 32 সাল আনতে গিয়ে। ডিটেলস আর জীবনে করতে চাইবে না, সব জিনিস ডিটেলস দেখতে চাইলে হয় না। মাথা নষ্ট করার জন্য তো তোমরাই বললে, তাই না? যাক আমি একটু দেখিয়ে দিলাম, সমস্যা নেই। তাহলে এই হলো একটা টাইপ, এরপরে আরেকটা টাইপের আমি কোশ্চেন দেখাচ্ছি, চলো। আচ্ছা, পরের কোশ্চেন ভালো করে বুঝতে হবে, পরের কোশ্চেন ভালো করে বুঝতে হবে, একটু দেখে নাও। প্রত্যেকটা টাইপের আমি একটা একটা করে কোশ্চেন দেখাচ্ছি। বলছে টুডে ইজ মন্ডে, আজকে যদি সোমবার হয় তাহলে আজ থেকে 61 দিন পর কি বার হবে, কিভাবে করবে একটু দেখে নাও। আজকে সোমবার লিখো, তাহলে মন্ডে, প্লাস আজ থেকে 61 দিন বাদে, আমরা জানি প্রতি 7 দিন অন্তর অন্তর কি সেম ডেট আমরা পাই। তাহলে তোমার কাজ হবে যত দিন দিক, এখানে আজকে আমি 61 দিচ্ছি, 61 জায়গায় যেই দিনে দিক না কেন, তোমার কাজ হবে ওই 61 দিনকে ভাগ করে, 61 দিনকে ভাগ করে অড ডে নেবে, অড ডেটা নেবে, অড ডে। তাহলে 7 দিয়ে 61-কে ভাগ করলে কত, 7 8 56। তাহলে অড ডে বলতে কি, আমরা যেটা অড থাকে ভাগফল নয়, ভাগশেষ নিতে হয়, ভালো করে বোঝো, বাঘ শেষে হচ্ছে অড। তাহলে 7 8 56, তাহলে তুমি 8টা সপ্তাহ পাবে, 8 সপ্তাহ থেকে যেটা বেশি সেটাই হচ্ছে অড ডে। তাহলে 8 সপ্তাহ থেকে 8 7 8 56, 57 58 59 60 61 5, তাহলে এর সাথে আমি কি করবো, 5 যোগ করে দেবো, তাহলে কি আসবে, মন্ডে প্লাস 5, মন্ডে টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তাহলে কি আসবে, স্যাটারডে আসবে। বোঝাতে পারলাম কোশ্চেন? এই টাইপের আমি আর কোশ্চেন দেখাচ্ছি না, আমি চেষ্টা করছি প্রত্যেকটা টাইপের একটা একটা করে কোশ্চেন দেখানোর জন্য, তাতে তোমাদের অনেকটাই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা চলো এবার পরের কোশ্চেন একটু দেখে নাও, এবার দেখে নাও পরের কোশ্চেন, পরের টাইপ দেখে নাও। কি বলেছে,
দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ সানডে, হোয়াট উইল বি দ্য ডে আফটার টুমরো। এই কোশ্চেনগুলি করতে গেলে সবার আগে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, তুমি কি করবে, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই করবে, এইভাবে একটা দাগ টানবে, তাহলে সুবিধা হয়। ওরা যাই দিক না কেন দরকার নেই, তুমি এখানে লিখবে, দেখো কেন এইভাবে করবে আমি বলে দিচ্ছি। সবসময় চেষ্টা করবে এখানে লিখবে টুডে, এটাকে লিখবে কি টুমেরো, এটাকে কি লিখবে ইয়েস্টারডে, ব্যাস এইটুকু লিখবে। আমি একটা কোশ্চেন বোঝাবো, তুমি ইচ এন্ড এভরি কোশ্চেন করতে পারবে, আমি বেশি কোশ্চেন দেখাবো না, ওই জন্য বোঝাতে পারলাম। তাহলে কি বলেছে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ সানডে, তাহলে ডে বিফোর ইয়েস্টারডে বলতে কি বুঝি আমরা, ভালো করে এবার বুঝি। এবার আমি ক্যালকুলেশনটা করবো কিভাবে। ডে বিফোর ইয়েস্টারডে এটা হচ্ছে ইয়েস্টারডে, তাহলে ডে বিফোর ইয়েস্টারডে বলতে এই যে এই হচ্ছে ডে বিফোর ইয়েস্টারডে, তাহলে এটা কি বার, এটা হচ্ছে সানডে। ওরা কোশ্চেনে বলে দিয়েছে এটা সানডে, এটা যদি সানডে হয় তোমার সবার প্রথমে টার্গেট আজকে কি বার এটা বের করে নেওয়া। তাহলে এবার দেখো ওরা কোশ্চেন কি বলেছে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ সানডে, এই হলো টুডে, ইয়েস্টারডে, এই হলো ডে বিফোর ইয়েস্টারডে। তাহলে ডে বিফোর ইয়েস্টারডে যদি সানডে হয় তাহলে আজকে কি বার, সবসময় চেষ্টা করবে আজকে কি বার বের করে নেওয়ার। তাহলে সানডে মন্ডে এটা হবে টুয়েসডে, আজকে কি বার, আজকে হবে টুয়েসডে, আজকে কি বার, আজকে হবে টুয়েসডে। এই নিয়ে কারো সমস্যা নেই, আমরা আজকে বের করে নিলাম টুয়েসডে। এবার কি বলেছে, হোয়াট উইল বি দ্য ডে আফটার টুমেরো, তাহলে টুয়েসডে, তাহলে এটা হচ্ছে টুমেরো, তাহলে ডে আফটার টুমেরো বলতে কোন ডেটটা হবে, এই ডেটটা হবে, এই ডেটটা তোমার কাছে জানতে চেয়েছি। তাহলে এটা যদি টুয়েসডে হয় এটা হবে কি ওয়েডনেসডে, এটা কি আসবে, এটা হবে থার্সডে, তাহলে এটা কি আসলো THURS থার্সডে, তাহলে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝাতে পেরেছি? শুধু নিয়মটা একটু বুঝে নাও যে কিভাবে থাকবে, যে কোনো ডেট দেওয়া থাকুক। তাহলে ওইটা আমি আর ওই টাইপের আর দেখাচ্ছি না, কেমন আর দেখালাম না, আমি প্রত্যেকটা টাইপ একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এই যে পরের একটা কোশ্চেন দেখে নাও, অন হোয়াট ডেট অফ এপ্রিল 2001 ডিড ওয়েডনেসডে ফেল। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যে কোশ্চেনটা দিয়েছি অর্থাৎ তোমার কাছে জানতে চেয়েছে যে 2001 সালের এপ্রিল মাসের হ্যাঁ কি কি বার ছিল ওয়েডনেসডে, এই ধরনের কোশ্চেন কিভাবে করবে। রিজনিং এর পিডিএফ অলরেডি দেওয়া আছে ভাই, একটু দেখবে সবাই, আগে একটু দেখবে। আচ্ছা একটু দেখে নাও ভাই, একটু দেখে নাও কি বললাম, অন হোয়াট ডেট। এবার এই সালটা যে কোনো হতে পারে, এই মাসটা যে কোনো হতে পারে, এই ডেটটা যে কোনো হতে পারে। আমি একটা কোশ্চেন দেখাবো, এই একটা দিয়ে কিন্তু 100টা কোশ্চেন করতে পারবে। সাল ডেট মাস যাই দেওয়া দিক না কেন, তোমার টার্গেট হবে এই ধরনের কোশ্চেন সলভ করতে গিয়ে যেই সালটা দিয়েছে, কি সাল দিয়েছে, 2001 সাল দিয়েছে, কোন মাস দিয়েছে, এপ্রিল মাস দিয়েছে। তাহলে তোমার কাজ হবে 2001 সালের 1 এপ্রিল কি বার ছিল। ওরা তো তোমার কাছে ওয়েডনেসডে চেয়েছে, আমি ওইসব ডে ফে এখন দেখবো না, আমার কাজ হবে আগে আমি দেখবো 2001 সালের ওয়েডনেসডে কি বার ছিল, সরি এপ্রিল মাসের 1 তারিখ কি বার ছিল। তাহলে সবসময় চেষ্টা রাখবে যেই সালটা ওরা দেবে, যেই সালটা দেবে ওই সালের যেই মাসটা দেবে ওই মাসের ফার্স্ট এপ্রিলটা অর্থাৎ ফার্স্ট তারিখটা কি বার, এটা শুধু একটু দেখে নাও। এটা যে 1 তারিখ কি বার ছিল এটা যদি বের করতে পারি আমার অঙ্ক শেষ। কিভাবে করব দেখো, আচ্ছা নিয়ম তো বলা হয়েছিল, কি নিয়ম বলা হয়েছিল, এখানে 1 তারিখ তাহলে লিখবো আমি 1। আচ্ছা এপ্রিল মাস তাই তো, এপ্রিল মাসের কোড কত জানি না তোমাদের মনে আছে কিনা, 6। আচ্ছা কত সাল, 2001 সাল, লাস্ট 2 ডিজিট লিখতে বলা হয়েছে, তাহলে কত লিখবো, 01 লিখবো। এখানে লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করে লিপ ইয়ার, তো কোনো লিপ ইয়ার নেই, আমি 0 লিখলাম। তারপরে কি করতে হবে, সেঞ্চুরি কোড কত, 2000, 2000-এর কোড কত, 2000-এর কোড হচ্ছে 6। তাহলে আমি কিন্তু এই যে 1 তারিখ কি বার হয় বের করে নিচ্ছি, 6 আর 1-এ 7 হলে কেটে দিতে হয়, 6 আর 1-এ 7 হলে কেটে দিতে হয়। তাহলে আমি দেখে নিলাম 1 তারিখ হচ্ছে সানডে, এই যে 1 তারিখ হচ্ছে কি সানডে অর্থাৎ রবিবার, 1 তারিখ হচ্ছে রবিবার। ওরা আমার কাছে কিন্তু রবিবার চাইনি, ওরা চেয়েছে আমার কাছে ওয়েডনেসডে জানতে চেয়েছে। তাহলে ওয়েডনেসডে কি বার হচ্ছে আমি একটু দেখে নিই, এখানে সানডে লিখি তাই তো, সানডে, তাহলে এটা হচ্ছে মন্ডে, এটা হচ্ছে টুয়েসডে, এটা হচ্ছে ওয়েডনেসডে। তাহলে 1 তারিখ, এটা হচ্ছে 2 তারিখ, এটা হচ্ছে 3 তারিখ, এটা হচ্ছে কি 4 তারিখ।
তাহলে ওরা যেটা কোশ্চেন করেছে দেখো আমি কিন্তু পেয়ে গেছি, ভালো করে বুঝো। সবার প্রথমে তুমি কি করবে, ওই সালের ওই মাসের 1 তারিখ কিবার বের করে নাও। 1 তারিখ যখনই বের করে নেবে, যেই বারে আসুক তারপর থেকে যেই ডেটটা ওরা বলেছে আমি সেটা কি করলাম, 2 তারিখ মন্ডে, 3 তারিখ টুয়েসডে, 4 তারিখ হচ্ছে ওয়েডনেসডে। তাহলে ওরা চেয়েছে এপ্রিল মাসের কোন কোন তারিখ কি ওয়েডনেসডে পড়বে, তাহলে আমি ফার্স্ট কি 4 তারিখ পড়বে, ভালো করে বুঝে নাও। তারপরে কি আরও 7 দিন যোগ করো, অর্থাৎ 11 তারিখ পড়বে। আরও কি করবো, 11 আর সাথে 18 তারিখ পড়বে, 18 আর সাথে কত 25 তারিখ পড়বে, অর্থাৎ এই 4টে ডেট। এরকমভাবে অনেক কটা অপশান দেওয়া থাকবে, ধরো এই এক অপশান, বি অপশান, এইভাবে দেওয়া থাকবে, তোমাকে এটা টিক মারতে হবে। বোঝাতে পেরেছি এই টাইপের কিভাবে করতে হয়। তোমাকে নিয়ম দেখতে হবে, এটা এমনিতে বুঝতে পারবে না, এটা নিয়ম দেখতে হবে। 2000-এর জন্য কোড রয়েছে, আগের ক্লাস না দেখলে বুঝতে পারবে না। শাশ্বতী প্লিজ আগের ক্লাসগুলো একটু দেখে নাও, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন বুঝতে পারবে, কারণ আগের ক্লাসে আমি কমপ্লিট করেছি। কেমন, 4, 11, 18, 25 একদম দারুণ। দেখো আমি এমনভাবে তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটা টাইপের একটা কোশ্চেন দেখালে আমি ইচ অ্যান্ড এভরি কোশ্চেন করতে পারবে। বোঝাতে পারলাম? চলো পরের আরেকটা কোশ্চেন দেখিয়ে দেই। আজকে ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে, সমস্যা নেই, চলো আরেকটা কোশ্চেন দেখাবো। এবারের কোশ্চেনটা আমি জাস্ট বুঝিয়ে দেবো, তোমরা ইচ অ্যান্ড এভরি কোশ্চেন করতে পারবে। লজিক তোমাদের সবার পকেটে রয়েছে আশা করি, বা মাথায় রয়েছে। কোশ্চেন বুঝে রাখো, দু ধরনের কোশ্চেন হতে পারে। আচ্ছা, এটা বোঝানোর আগে আমি একটু ক্লাস ডিউ রাখবো। তোমরা আর.এস. আগরওয়াল বা যার কাছে যেই বই আছে, তোমরা সেই বই থেকে বা আমি কিছু ফটো দিয়েই দেবো, তোমরা ক্যালেন্ডারটা একটু কমপ্লিট করো তো, কারণ তোমরা তো নিজেরা কিছুই করোনি, সব তো আমার জন্য রেখে দাও। কিংবা তোমরা যদি মনে করো আমার যে মেটেরিয়ালটা রয়েছে, আমার মেটেরিয়াল থেকে কমপ্লিট করো তো, তারপরে আমি আরেকটা টাইপ রয়েছে তাহলে আমি কমপ্লিট করে দেবো, কারণ নাহলে হবে না। কারণ এই এইচডাব্লিউ যেটা রয়েছে না, এটা তোমাদের একটু করতে হবে। তোমরা করো, আমি অ্যান্সার কি যদি মনে করো আমি রাতেই অ্যান্সার কিটা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, আমার কাছে অ্যান্সার কি রেডি করাই রয়েছে, আমি অ্যান্সার কিটা তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে আজকের আমি ক্লাসটা লং করছি না, কেমন? আজকে এই পর্যন্তই থাক, তোমরা নিজেরা চেষ্টা করো আমার মেটেরিয়াল থেকে, তারপরে পরের ক্লাসে আমরা টোটালটা কমপ্লিট করে দেবো।